আর ট্রেডিং থেকে বেশি পরিমাণে প্রফিট যদি আমাদের করতে হয়, ফার্স্ট আমাদের টার্গেট নিতে হবে ব্যাংকের অ্যাকাউন্ট বাড়ানো। স্লাইস, এনএসডিএল, জিও, ফিনো এবং এয়ারটেল ব্যাংক, এই 5টা ব্যাংক অ্যাকাউন্ট প্লে স্টোর থেকে সহজেই ডাউনলোড করা যায়। ভিডিও কেওয়াইসির মাধ্যমে এটা কমপ্লিট হয়। এছাড়া ইউপিআই এর সংখ্যা বাড়াতে হবে। ইউপিআই বলতে পেমেন্ট মেথড, যে আমরা যে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করি। এখানে আর ওয়ালেট 5টা কোম্পানিকে হচ্ছে তাদের সঙ্গে পার্টনার বানিয়েছে। সেই 5টা কোম্পানি হচ্ছে এয়ারটেল, পেটিএম, ফোনপে, ফ্রিচার্জ, মোবিকুইক। এইগুলো দ্রুত প্লে স্টোরের মাধ্যমে ডাউনলোড করে আমাদের কানেক্ট করতে হবে। প্রথমে এয়ার ওয়ালেটের সঙ্গে ইউপিআই কানেক্ট করতে হবে, আর ইউপিআই এর সঙ্গে ব্যাঙ্কগুলো কানেক্ট করতে হবে। প্রত্যেকটা ইউপিআই এর সঙ্গে প্রত্যেকটা ব্যাঙ্ক কানেক্টেড হয়ে যাবে, তাহলে আমাদের কেনা বেচা করতে সুবিধা হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট বেশি কেন বানাতে হবে? কারণ প্রত্যেক ব্যাংকের একটা লিমিট থাকে। দিনে 5টা কেনার সুযোগ দেবে এবং বেচার জন্য 10 থেকে 15টা ইউপিআই ব্যবহারের সুযোগ দেবে। তাহলে আমার যদি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে, একবার যদি আমি 1000 টাকা বা 2000 টাকা কিনি আর সেল করি, তাহলে দেখা যাচ্ছে আমার ইউপিআই লিমিট শেষ হয়ে যাবে। আমি 5000 কিনলাম, 5000 বেচলাম, তাতেও আমার লিমিট শেষ হয়ে যাবে। তাহলে আমি যদি টোটাল সারাদিন 30,000 টাকার কেনাবেচা করতে চাই, অর্থাৎ 1000 টাকা ইনকাম করতে চাই, তাহলে কমসে কম আমাকে দেখা যাচ্ছে 5টা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইউজ করতে হবে। এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোর ছবি দেওয়া হলো: স্লাইস, ফিনো, এনএসডিএল, এয়ারটেল আর জিও। কারণ আমরা পরিষ্কার বুঝতে পারছি যে একটা অ্যাকাউন্ট থেকে যদি 200 টাকা ইনকাম করা সম্ভব হয়, তাহলে 5টা অ্যাকাউন্ট থেকে 1000 টাকা ইনকাম একটা আইডিতে আমার হবেই। তাহলে প্রথম কাজ আমাদের আইডি বাড়ানো, তারপরের কাজ হচ্ছে ইউপিআই বাড়ানো, তারপরে এয়ার ওয়ালেটের সঙ্গে কানেক্ট করে যে কোনো মেম্বারকে বা নিজের ইনকামটাকে স্টেবল করা। আমি 10 জনকে জয়েন্ট করালাম, তারা যদি জয়েন্ট করে ইনকামই ঠিকঠাক না পায়, তাহলে তারা নেগেটিভ হয়ে যাবে। কিন্তু প্রথম দিনই তাদের যদি বেশি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডাউনলোড করে ইউপিআই কানেক্ট করে তাকে যদি 500 টাকা ইনকাম পাইয়ে দেওয়া হয় না, তাহলে সে হাসতে হাসতে এগোবে। প্রথম দিকে যেহেতু আমরা কাস্টমার কেয়ারে কথা বলা শিখে গেছি, বা না শিখলে শিখে নিতে হবে, তাহলে কি হবে, আমরা নতুন কোনো ব্যক্তিকে প্রথম দিনই 2000 টাকার কেনা বেচা 5 বার করলে, 10 বার ট্রানজ্যাকশান হলে সে কিছু না হলে 150-200 টাকা ইনকাম পাবে, সে খুশি হবে। তো আসুন দেখি বড় অ্যামাউন্ট কীভাবে কিনতে হয়। এখানে আমি একটা 18,000 টাকার অর্ডার বুক করেছি ফ্রিচার্জের মাধ্যমে। কেনার প্রসেসটা খুবই সহজ। ফ্রিচার্জের সফটওয়্যারে আমরা চলে যাব পেমেন্ট করার জন্য। স্ক্যানার আমরা টাচ করব। আমি অলরেডি কিউআর কোড অন্য ফোন থেকে ছবি তুলে নিয়েছি। এবার সেই ফোনের মাধ্যমে আমি স্ক্যানার দ্বারা আমি পেমেন্ট রেডি করলাম। এখানে আমার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া রেডি আছে, কিন্তু ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ব্যালেন্স নেই। তো আমি অ্যাকাউন্টটা চেঞ্জ করব, চেঞ্জ অপশানে চলে গেলাম। অ্যাক্সিস ব্যাঙ্কের মাধ্যমে আমি পেমেন্ট করব। একটা জিনিস সবসময় খেয়াল রাখতে হবে যে পেমেন্ট করার আগে আমাকে ওটিপি নিতে হবে, ঠিক আছে? তাই আমি বুকিং সেকশানে চলে গেলাম, যেখানে আমি অর্ডার বুক করেছিলাম। এখানে যে সেন্ড অপশান হলুদ সুইচটা আমি চাপবো, আমার ফোন নাম্বার দিয়ে ওটিপি আমার কাছে আসবে, ভেরিফিকেশান কোড আসবে। সেই কোডটা আমার এই ভেরিফিকেশান কোড এন্ট্রি যে জায়গাটা, ওখানে বসাতে হবে। বসিয়ে তবে আমাকে কিন্তু পেমেন্ট করতে হবে। আমি ওটিপি না নিয়ে কখনও পেমেন্ট করব না, ঠিক আছে? এই যে ওটিপি চলে আসলো, আমি সেটাকে কপি করে নিলাম। অনেকের ক্ষেত্রে কপি হয় না, লিখে নিতে হয়, টাইপ করতে হয়। তো এখানে আমি কপি করে বসিয়ে দিলাম। এবার আমি চলে যাব আমার পেমেন্টের জায়গায়। তো এখানে পেমেন্ট অলরেডি আমার রেডি করা আছে। পে নাও অপশান চাপবো। চাপার সঙ্গে সঙ্গে আমার থেকে পিন নাম্বার চাইছে। আমি অ্যাকাউন্টের পিন নাম্বার সাবমিট করে পেমেন্টটাকে প্রসেস করে দেবো। এবার নেট সবসময় ভালো থাকা লাগবে, যাতে পেমেন্ট হতে কোনো সমস্যা না হয়, বেশি লেট না হয়, তাহলে ওটিপির টাইম চলে যাবে। পেমেন্ট ক্লিয়ার। এবার 18,000-এর নিচে দেখুন দ্বিতীয় লাইনে ইউটিআর নাম্বারটা আমি কপি করছি। ইউটিআর নাম্বারটা আমি কপি করলাম, আমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেল, মেসেজ এসছে। ইউটিআর নাম্বারটা আমি কোথায় বসাবো? একদম ওপরে দেখুন লেখা আছে ইনপুট ইউটিআর। ওই জায়গাটায় আমি টাচ করলে কিবোর্ডে আমার অলরেডি ইউটিআর নাম্বার সেট করা ছিল, সেটা বসে গেল। এবার আমি সাবমিট করব। সাবমিট করার পরে আরও একটা অপশান থাকবে, ইয়েস কনফার্ম, ঠিক আছে? কখনও কেনার সময় ক্যান্সেল করা যাবে না, ঠিক আছে? এখানে আমি কনফার্ম করলাম, আই কনফার্ম। এবার ওরা আমাকে পয়েন্ট দেবে, ঠিক আছে, টোকেন দেবে। কিন্তু অনেক এই পর্যন্ত, এই 3 নম্বর পর্যন্ত চলে যাওয়া মানে আমার আর কোনো টেনশন নেই। আমি ইউটিআর বসিয়েছি, ওটিপি সাবমিট করেছি, মানে আমি টোকেন পাবোই, ঠিক আছে? যদি কোনো কারণে পার্টির সফটওয়্যার প্রবলেম থাকে, টাওয়ারে প্রবলেম থাকে, ডিলে হলেও কোম্পানিকে কাস্টমার কেয়ারে আমি কথা বলে কিন্তু এটা আমি নিতে পারবো, ঠিক আছে? কিন্তু যদি আমি ওটিপি না বসাই, ইউটিআর না বসাই, তাহলে কোনোভাবেই কোম্পানিকে আমি ক্লেম করতে পারবো না। এখানে দেখুন 3টে স্টেপ গেছে, চতুর্থ স্টেপ মানে কমপ্লিট হয়নি। আমি 18,000 টাকার কিনছি, সেখানে আমার 360 টাকা কেনার মুখে লাভ, বেচার সময় আরও 180। তার মানে ধরুন 540 টাকা লাভ হবে একবারে।
ঠিক আছে, 500 টাকা ইনকাম করতে গেলে আমাদের অন্যান্য জায়গায় সারাদিন পরিশ্রম করা লাগে, আর এখানটায় দেখা যাচ্ছে আমি একটা বড় অ্যামাউন্ট কিনলাম, কিনে আমি সেল করব, তাতেই আমার 500 টাকা ইনকাম হয়ে যাবে। কিন্তু এই কাজটা শিখতে হবে, কাজটা সহজ হলেও শিখতে হবে। কাস্টমার কেয়ারে কীভাবে কথা বলতে হয়, এই যে এখানে 3 নম্বরে আটকে গেছে, এবার আমাকে ব্যাকে গিয়ে দেখতে হবে যে আমার টোকেনটা দিয়েছে কিনা। না, আমার টোকেন এখনও দেয়নি। তাহলে আমাকে কাস্টমার কেয়ারে কথা বলতে হবে। তার জন্য কী প্রসিজার সেটা আমি স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। সবার প্রথমে এই যে 3 নম্বর যে স্টেপে আটকে গেছে, এই পেজটার আমাকে একটা স্ক্রিনশট নিতে হবে। ঠিক আছে, এটা প্রমাণ। আমাকে এয়ার ওয়ালেটে 3টে স্ক্রিনশট নিতে হবে। এটা গেল 1 নম্বর। 2 নম্বরে আমার হোম পেজের স্ক্রিনশট নিতে হবে। এটা হচ্ছে হোম পেজ, প্রথম পেজ, এটার স্ক্রিনশট নিলাম। এবার 3 নম্বর আমার মাই অপশান, একদম ডান দিকে কোনায় মাই অপশান গিয়ে এখানে একটা স্ক্রিনশট নিতে হবে। টোটাল এয়ার ওয়ালেটের 3টে স্ক্রিনশট। আর যে পেমেন্ট সফটওয়্যার থেকে আমি পেমেন্ট করেছি, আমি ফ্রিচার্জ থেকে পেমেন্ট করেছি, তার ট্রানজ্যাকশান হিস্ট্রিতে চলে গেলেই ওই অ্যামাউন্ট আমি দেখতে পাবো। ওই অ্যামাউন্টটারও আমার স্ক্রিনশট লাগবে। হ্যাঁ, ওই যে 18,000 অ্যামাউন্টটা আমি টাচ করলাম, ডিটেলস আসলো, স্ক্রিনশট নিয়ে নেব। এই যে স্ক্রিনশট নিয়ে নিলাম। তাহলে আমার টোটাল 4টে ডকুমেন্ট হলো, এয়ার ওয়ালেট থেকে 3টে আর পেমেন্ট থেকে একটা। এই 4টে ডকুমেন্ট আমাকে কাস্টমার কেয়ারে সাবমিট করতে হবে। প্রয়োজনে আমাকে ভিডিও এভিডেন্স পাঠাতে হতে পারে, সেটা আমি পরে করছি। এবার আমি এখান থেকে অর্ডার নাম্বারটা নেব, কপি করব, করে কাস্টমার কেয়ার ওই মেয়ের যে ছবিটা ওখানে টাচ করব, কাস্টমার কেয়ার সার্ভিসে ঢুকবো। ঢুকলে প্রথম দিকে কিন্তু কম্পিউটার কথা বলবে, কিন্তু আমাদের কথা বলতে হবে এজেন্টের সঙ্গে। তাই স্টেপ বাই স্টেপ আমাকে এগোতে হবে। আমার বক্সে ইউআইডিএন নাম্বার বসানো আছে অলরেডি, চ্যাট স্টার্ট হয়েছে। প্রথম অপশান দিচ্ছে আমাকে, অনেকগুলো অপশান দেবে। এখানে কুইক হেল্প, এই অপশানটাকে টাচ করতে হবে। তারপরে আবার অনেকগুলো অপশান আসবে, সেখানে আওয়ার কন্ট্যাক্ট এখানে টাচ করতে হবে। তারপরে আবার কতগুলো অপশান আসবে, এখানে মোর হেল্প টাচ করতে হবে। এইবার এজেন্টের সঙ্গে কথা বলবো কি না সেই, এই যে চ্যাট উইথ এজেন্ট, ব্যাস এখানে টাচ করলাম। এবার ওরা আমাকে ওকে লিখবে, আমি ওকেটায় টাচ করব। টাচ করার মানে হচ্ছে হ্যাঁ, আমি এজেন্টের সঙ্গে কথা বলতে চাই। আমার হচ্ছে উপরে দেখুন লাইন দিয়েছে 6 নম্বর লাইন, 4 নম্বর, আমি 3 জনের পরে আছি। তো আমাকে প্রথমে ওই ডকুমেন্টগুলো যেগুলো আমি ছবি তুলেছি সেগুলো আমাকে সব সাবমিট করতে হবে। আমি গ্যালারি থেকে নিয়ে আসছি 4টে ডকুমেন্ট, 3টে এয়ার ওয়ালেটের, একটা পেমেন্টের, সাবমিট করে দিলাম। তার আগে অলরেডি আমি যে অর্ডার নাম্বারটা কপি করে নিয়ে এসেছিলাম সেটা আমি পেস্ট করে সেন্ড করে দিয়েছি। তাহলে আমি অর্ডার নাম্বার কপি করে নিয়ে এসেছিলাম, সেটা সেন্ড করলাম। তারপরে হচ্ছে গিয়ে ওই 4টে ডকুমেন্ট, টোটাল 5টা জিনিস দিয়ে এখানে হেল্প মি প্লিজ লিখে জাস্ট ছেড়ে দিলাম। এবার আমি ভিডিও এভিডেন্স আনার জন্য চলে যাব হচ্ছে পেমেন্ট সফটওয়্যারে। 10 থেকে 12 সেকেন্ডের একটা ভিডিও আমার লাগবে। ভিডিওটা করা খুবই সোজা। আমি পেমেন্ট সফটওয়্যারে চলে গেলাম, পেটিএম হোক, ফোনপে হোক, যেখানেই যাই না কেন আমাকে ট্রানজ্যাকশান হিস্ট্রিতে যেতে হবে তার ডিটেলসটা দেওয়ার জন্য। তো এখানে আমি অলরেডি একদম ফ্রিচার্জ খুলে নিয়েছি। এবার ভিডিওটা আমি শুরু করব, স্টার্ট। এখান থেকে ভিডিও শুরু। এই যে ওপরে উঠলাম, মাই ট্রানজ্যাকশানে চলে গেলাম, গিয়ে কিছু ট্রানজ্যাকশান আমি ওদেরকে দেখাবো। স্ক্রোল করে উপরের দিকে ওঠালাম, তারপরে আমার অ্যামাউন্টে গিয়ে টাচ করলাম, ডিটেলস বেরিয়ে গেল। এই যে একটু উঁচু নিচু করলাম, ভিডিও শেষ। ব্যাস, এই ভিডিওটা সেভ করে আমাকে গ্যালারির মাধ্যমে আমাকে আপলোড করে দিতে হবে। ঠিক আছে, যেভাবে আমি ওই ডকুমেন্টগুলো আপলোড করেছি ওরকম প্লাস চিহ্নে চাপ দিলে গ্যালারিতে চলে যাবে, ওখানে ভিডিওটা থাকবে, সেই ভিডিওটা আপলোড করে সেন্ড করে দিতে হবে। তাহলে টোটাল আমি কটা প্রুফ দিলাম? তাহলে টোটাল আমি 4টে প্রুফ দিলাম। একটা হচ্ছে পেমেন্টের স্ক্রিনশট, পেমেন্টের ভিডিও, আর হচ্ছে এয়ার ওয়ালেটের 3টে স্ক্রিনশট। এছাড়া অর্ডার নাম্বারটা আমি কপি করে দিয়েছি। মানে দেখতে গেলে টোটাল 5টা সাবজেক্ট আমি দিলাম, যেটা খুবই সহজ। আপনারা পেটিএমের মাধ্যমে সেল কিনুন, ফোনপে, তার হিস্ট্রিতে গেলে এই ভিডিওটা সহজে বানাতে পারবেন। বানিয়ে সাবমিট করে দেবেন, তারপরে 10-15 মিনিটের মধ্যে দেখবেন আপনার ওয়ালেটে আপনার টাকা মানে টোকেনটা রিটার্ন করে দেবে। এবার আমি সেলের অপশানে যাব। টোকেন সেল কিভাবে করতে হয়, কখনো এরকম কেনার সময় আটকে গেলে কাস্টমার কেয়ারে কথা বলে খুব সহজেই আপনারা সলভ করে নিতে পারবেন। এবার আমি সেলে যাওয়ার আগে আমি দেখে নেব যে আমি ফ্রিচার্জের মাধ্যমে সেল করব, তো আমার ডিফল্ট ব্যাঙ্ক কোনটা সেটিং আছে, কোন অ্যাকাউন্টে আমি টাকা ঢোকাতে চাই সেটা আমি এখানে আগে সেট করে নেব। আমার ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডিফল্ট হিসাবে আছে, থাকুক, অসুবিধা নেই, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আমার লিমিট আছে। তো আমি এবার সেল বোতাম চিপলাম, কোয়ান্টিটি 4,900, এই অ্যামাউন্টটা আমি বসাবো। সেকেন্ড অপশান চুজ করলাম, সেল বোতাম চিপে দিলাম, যেটা আপনারাও পারেন সবাই। এবার এটা খুব সহজ জিনিস সেল করা। এবার সেল হলো। এবার একটা এখানে শেখার জিনিস হচ্ছে যে সেলে বসালেই খালি হবে না, আমাকে এসে ক্যান্সেল ম্যাচটা করে দিতে হবে। তা নাহলে বারবার সেল ক্যান্সেল হতে থাকলে আমার দেখা যাচ্ছে কেওয়াইসি ব্যান করতে পারে। তো এখানে দেখুন মাঝখানে 4,800 আছে, 500 ডান দিকে
বাঁ সাইডে আমার ওয়ালেট, মাঝখানে কোম্পানি আর ডান দিকে মার্কেট, এইভাবে চলে। তো যখনই মাঝখান জিরো হয়ে যাবে, মানে টোটালটা আমার সেলে বসে যাবে, তখন আমাকে গিয়ে ক্যান্সেল ম্যাচ করতে হবে। আমার মোটামুটি আমার দেখা যাচ্ছে আমি আরও 4,900 সেলে বসাবো। ওই যে টাকা অলরেডি ঢুকতে শুরু হয়ে গেছে। যদি ব্যাংকের লিমিট ঠিক থাকে, ইউপিআই লিমিট ঠিক থাকে, মার্কেটে কাস্টমারের ডিমান্ড থাকে, তাহলে ফটাফট সেল হয়ে যায়, 20 মিনিটের মধ্যে সেল হয়ে যায়। ঠিক আছে, কিন্তু যদি কোনো কারণে মার্কেট কমজোর থাকে, আমার ব্যাংক লিমিট কম থাকে, আমার দেখা যাচ্ছে ইউপিআই লিমিট কম থাকে, তখন সেল ডাউন হয়। এনি টেনশনের কোনো ব্যাপার নেই। এবার আমি হচ্ছে গিয়ে সেলে বসিয়ে দিয়ে আমি ক্যান্সেল ম্যাচ যে অপশানটা, সেখানে কিন্তু যাব। এই যে প্রথম অপশান আছে, হ্যাঁ, সেল এআরবির নিচে দেখুন ম্যাচিং লেখা আছে, হ্যাঁ, 0/0, ঠিক আছে। এরকম লেখা থাকলেই সেখানটায় আমাদের টাচ করতে হবে। এবার এই নিচেই দেখুন 8/5, এখানে আমি টাচ করব। টাচ করে এই যে ক্যান্সেল ম্যাচ, তারপরে কনফার্ম করব। এটা সবসময় করতে হয়। মানে সেলে বসানোর পরে যখনই পুরো মার্কেটে টোকেন চলে যাবে, তখন আমাকে এই যে মার্কেট মাঝখানে থাকা, মানে কোম্পানির হাতে থাকা, তখন ক্যান্সেল করা যাবে না। একদম ডান দিকে যখন পুরো চলে যাবে, মাঝখানটা 0/0 হয়ে যাবে, তখন আমাকে ক্যান্সেল ম্যাচ অপশানে এসে ক্যান্সেলটা করতে হবে। তো আমি এখানে সেল বসাচ্ছি খালি 4,900 করে, তার মানে 20,000 অ্যাট এ টাইম আমি বসাবো না, আমি 20,000 চারটে পার্টে বসাবো। ওদিকে সেল হচ্ছে, আমি এদিকে আরও একটা 20,000 টাকার বুকিং করেছি এয়ার ওয়ালেটের এই ফ্রি চার্জের মাধ্যমে। আবার সেম প্রসেসে আমি 20,000 টাকার টোকেন কিন্তু এখানে কিনবো। ঠিক আছে, এখানে আমি সেমভাবে ওটিপি আসলো, ওটিপি বসাবো, তারপরে পেমেন্ট করে আমি ইউটিআর বসাবো। তাহলে আমি টোটাল 18,000-এর কিনলাম আর 20,000-এর কিনছি। এটা কমপ্লিট হলে 38,000 টাকা একদিনে কেনা হবে। পেমেন্ট কমপ্লিট, ইউটিআর নাম্বার নিয়ে আমি সাবমিট করে দিচ্ছি। আমি বড় অ্যামাউন্ট এই জন্য কিনতে পারছি, কারণ কাজটায় আমি এক্সপার্ট হয়েছি। তাই আমরা পয়সায় ফোকাস না করে কাজটা শেখায় যদি ফোকাস করি, যে কীভাবে কিনতে হবে আর কাস্টমার কেয়ারের সঙ্গে কীভাবে কথা বলতে হবে, তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই। যে কেউ বড় অ্যামাউন্ট কিনে বেছে বড় প্রফিট করতে পারে। আমি স্রেফ এই দুটো কেনা দিয়েই আমি একবারের ইনকাম কিন্তু 1 ঘন্টার ভিতরে আমি কিন্তু 1200 টাকা ইনকাম করে নেব। এখানে কেনার মুখে 400 টাকা আমার প্রফিট দেবে। আমি 20,000-এর কিনেছি, আবার 3 নম্বরে আটকে গেছে। ব্যাকে গিয়ে আমাকে দেখতে হবে যে আমাকে টোকেনটা দিয়েছে কিনা। প্রথমে রিফ্রেশ করে দেখলাম, না, কোনো রকম কিছু হলো না। এবার আমি ব্যাকে যাব, হোম পেজে গেলে দেখা যাবে যদি দেয়নি, আমার এখনও টোকেন দেয়নি, তো কোনো ব্যাপার না। আমি আবার সেমভাবে স্ক্রিনশট নেব, 4টে এয়ার ওয়ালেটের 3টে অর্ডার নাম্বার, আর পেমেন্টের স্ক্রিনশট আর পেমেন্টের ভিডিও 12 সেকেন্ডের, ব্যাস এই আমাকে পাঠিয়ে দিলে আমার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তার মানে আপনি কাস্টমার কেয়ারে কন্ট্যাক্ট করে যদি এই 3 নম্বর থেকে 4 নম্বরে নিয়ে যাওয়ার পদ্ধতি জেনে যান, তাহলে কোনো সমস্যাই নেই। কারণ আপনি বুকিং করার সময় আপনার ওটিপি আর ইউটিআর বসালে 3 নম্বরে যাবেই যাবে। আর 3 নম্বরে চলে যাওয়া মানে আপনার আর কোনো সমস্যা নেই। আপনি কাস্টমার কেয়ার কথা বলে ওটা ওই পেমেন্ট আপনি নিতে পারবেনই, মানে টোকেন আপনি পাবেনই, কোনো সমস্যা নেই। কিন্তু ভুল করেও আমরা অনেকে দেখা যাচ্ছে ওটিপি ঠিকঠাক বসাই না, ইউটিআর বসাই না, এটা কখনো করা যাবে না। আমাদের ওটিপি ইউটিআর ঠিকঠাকভাবে বসিয়ে কাজটা করতে হবে। ঠিক আছে, তো আশা করি আপনারা বুঝতে পারলেন আমি আজকে বড় অ্যামাউন্ট করতে পারছি কেন, কারণ আমি কাস্টমার কেয়ারে কথা বলা শিখে গেছি। তাই আপনারাও কাস্টমার কেয়ারে কথা বলা শিখুন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বেশি বানান, ইউপিআই আইডি বেশি বানান, হ্যাঁ, মিটিং হচ্ছে ভিডিও, এগুলো বেশি করে স্টাডি করুন। কাজটা এমনভাবে শিখুন যাতে আপনি সারাদিনে 1 ঘন্টা কাজ করবেন, 1-1.5 টাকা ইনকাম বের করে নিতে পারেন। হ্যাঁ, 1,000 টাকা হোক, 30,000-এর ট্রানজ্যাকশান মানে 1,000, এখানে আমি 38,000 টাকা ট্রানজ্যাকশান করলাম, তাহলে 30,000 টাকা প্রত্যেক দিন কেনা। এই যে 21,000 দিয়ে দিয়েছে অলরেডি, 20,000 টোকেন দিয়ে দিয়েছে। মানে আমার এবার কাস্টমার কেয়ারে কথা বলাও লাগলো না। এই জন্য রিকোয়েস্ট করব, কাজটাকে শিখুন মন দিয়ে। ঠিক আছে, এখানে আপনি যদি দিনে 1,000 টাকা ইনকাম করেন, আপনি বাড়িতে যদি আরও 3টে আইডি বানান, সেগুলোতেও যদি 3,000 করে 1,000 করে ইনকাম করাতে পারেন, তাহলে ঘরের ভিতর থেকেই আপনি পার ডে 4,000 ইনকাম পাবেন। আর ওই 3টে আইডি থেকে 300 টাকা করে রেফারেন্স, যার মানে দেখা যাচ্ছে আরও 1,000 টাকা, 5,000 টাকা ইনকামের জন্য আমাদের ঘর থেকে বেরোনো লাগবে না, ঘরে বসেই করা যায়। আর যদি আমাদের টিম বানানোর অভিজ্ঞতা থাকে, তাহলে তো কোনো কথাই নেই, আরও বড় ইনকাম হবে। আরও বড় ইনকামের প্রয়োজন হয়, মানে আমরা ঘরে বসে নিজেদের পরিবারের আইডি বানিয়েই দিনে 4 থেকে 5,000 ইনকাম এখান থেকে পেতে পারি। ঠিক আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আরেকটু বেশি ইনকামের আমাদের ইচ্ছা থাকে, তখন আমাদের টিম বানাতে হবে। এখানে দেখুন, আমি আমার মাই অপশানে গেলাম, আমি জয়েন করেছি 7ম মাসের একদম শেষ দিকে, ঠিক আছে, মানে ওই ধরুন 8ম মাসে, আর আজকে ধরুন 10ম মাস। তার মানে দেখতে গেলে 2 থেকে 3 মাস আমি কাজ করেছি, 10 মাস কমপ্লিট হচ্ছে, 2 থেকে 3 মাস আমি কাজ করেছি, তাতে আমার টোটাল ইনকাম এখানে আমি দেখাচ্ছি 1,44,472 টাকা। প্রথম মাসটা অনেক ভয়ে কেটেছে, অজানা জিনিস,
কী সমস্যা হবে, এই সাইবার কমপ্লেন হবে কিনা, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাবে কিনা, ইনকাম ট্যাক্সের নোটিশ আসবে কিনা, এইসব ভয় প্রথম দিকে ছিল। ধীরে ধীরে অল্প অল্প করে ইনকাম করেছি, করতে করতে প্রথম মাসে ওই দিনে 100-200 টাকা ইনকাম হতো, অ্যাভারেজ 5,000 টাকা মতন প্রথম মাসে। বাট প্রথম মাসে অনেক অভিজ্ঞতা অর্জন হলো, দ্বিতীয় মাসে আমার অ্যাভারেজ দিনে 1,000 টাকা ইনকাম চালু হলো। তারপর আমি টিম বানাতে শুরু করলাম। এখানে টিম মানে এক একজন মেম্বার মানে এক একটা টাকার গাছ। আমি যাকে জয়েন করালাম তাকে যদি আমি সুন্দরভাবে কাজটা শিখিয়ে দিই, তাকে যদি গাইড করি দায়িত্ব নিয়ে, সে যখন পার ডে 1,000 টাকা ইনকাম করবে, সেখান থেকে 300 টাকা আমার অ্যাকাউন্টে চলে আসবে। তো আমি এরকম প্রথমে প্রায় 48 জনকে জয়েন করেছি, এখানে দেখা যাচ্ছে 48 জন। এবং তার ভেতর থেকে যেহেতু প্রথমে আমরাও বুঝতাম না, তারাও বুঝতে পারেনি, অনেকে প্রথম কিছু টাকা লস হয়েছে, তারা হারিয়ে গেছে, অনেকে কাজটা ধৈর্য ধরে কন্টিনিউ করেছে, এবং তাদের টোটাল মিলিত প্রচেষ্টাতে আমার টোটাল ইনকাম হয়েছে 1,44,000, যার ভিতরে 1,03,000 টাকা টিমের থেকে। ধরুন আমি 10 জন লোককে জয়েন করালাম, সেই 10 জন যদি ডেলি 1,000 টাকা করে ইনকাম করে, ওই 10 জনের থেকে 300 টাকা করে আসা মানে দিনে 3,000 টাকা ইনকাম। আর আজকের ডেটে আমার কিন্তু অ্যাভারেজ দিনে 2,000 টাকা গ্রুপ কমিশন আসে, আর 1,000 টাকা ট্রেড, দিনে 3,000 টাকা ইনকাম, মানে মাসে 1,00,000 টাকা। ঠিক আছে, এইবার আপনিও যদি মনে করেন 1,00,000 টাকা ইনকাম করবেন, তাহলে আপনাকে ছোট্ট একটা টিম বানাতে হবে। আমরা অন্যান্য নেটওয়ার্ক বিজনেসে 2,000-3,000-এর টিম বানিয়ে মাসের শেষে 1,00,000-1,50,000 ইনকাম পেতাম, সেটা আবার মিটিং, সেমিনার, বিরিয়ানি খাইয়ে শেষ হয়ে যেত। এখানে টোটাল কাজটাই ঘরে বসে স্ক্রিন শেয়ারের মাধ্যমে, ঘর থেকে বেরোনোই লাগে না। সেই কারণে 100 টাকা ইনকাম হলে 100 টাকাই থাকে। তো এইখানে 1,44,000 ইনকাম হলেও টাকাটা আজকে আমার কাছে আছে। অন্যান্য নেটওয়ার্ক বিজনেসে আমি 18 লক্ষ পর্যন্ত ইনকাম করেছি লাস্ট কনসেপ্টে 2 বছরে, কিন্তু 1,80,000 টাকাও আমি দেখতে পাইনি। তো এখানে এটাই বিশেষত্ব যে ইনকামটা থাকে, কারণ ফিল্ডে যাওয়া লাগে না, এটা একটা প্লাস পয়েন্ট। আর মার্কেটে অন্যান্য নেটওয়ার্ক বিজনেসে যা কষ্ট, সেই তুলনায় এটা অনেক সহজ। তাই যে কোনো লোককে আপনি যদি বুঝিয়ে সাবজেক্টটা বলতে পারেন, সে তার কাজের সঙ্গে এটা এডিশন করে নিতে পারে। প্রোডাক্ট মার্কেটিং করছে করুক, মানি মার্কেটিং করছে করুক, ক্রিপ্টো করছে করুক, সাথে এটা করুক, তার একটা রেগুলার ইনকামের জন্য। যখনই তারা এই ইনকামটায় মজা পেয়ে যাবে না, তখন তারা এটাতেই টিম বানাবে, তখন তারা অন্য কিছু ভুলে যাবে। কারণ এখানে অন্য জায়গায় মানুষ যেটা খুঁজছে, সেটা এখানে মানুষ পাবে। কারণ ঘরের থেকে 4টে আইডি বানিয়ে দিনে 5,000 ইনকামের সম্ভাবনা আছে আমাদের। তার মানে আমি যদি কাউকে নাও বলি ঘরের থেকে বেরিয়ে, তাও আমি মাসে 1,00,000-1,50,000 ইনকাম এখান থেকে পেতে পারি। ঠিক আছে, যেমন আমার নিজের ইনকাম আছে, আমার আরও আমার রিলেটিভের আমি আইডি বানিয়ে দিয়েছি, আমার ঘরের লোকের আইডি বানিয়ে দিয়েছি। হরে ঘরে দেখা যাচ্ছে দিন গেলে কিন্তু আজকের ডেটে 5-6 হাজার টাকা আমারও আসছে আমার ইনকাম ছাড়াও। তো এরকম আপনি প্রথম লেভেলে 10 জন বানালেন, দ্বিতীয় লেভেলে দেখা গেল ওই 10 জন 10 জন করে বানালো, টিমটা হয়ে গেল 100 জনের। দ্বিতীয় লেভেল থেকে আপনি কমিশন পাবেন। দ্বিতীয় লেভেলে যদি 1,000 টাকা করে ইনকাম করে প্রত্যেকে, গড় আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ওখান থেকে আপনি 150 টাকা করে পাবেন। তাহলে 100 জনের থেকে 150 টাকা আসা মানে দিনে 15,000। তাহলে টিমের থেকে আসলো দ্বিতীয় ধাপ থেকে 15,000, প্রথম ধাপ থেকে আসলো 3,000, আর নিজের ইনকাম থাকলো আর ধরুন 2,000। তাহলে টোটাল ইনকাম হলো দিনে 20,000, মাস গেলে 6 লক্ষ টাকা। টোটাল কাজটাই ফোনে হয়ে যায়। তাই রিকোয়েস্ট করবো সাবজেক্টটা জানার জন্য জোর দিন, ঠিক আছে? তাহলে বেশি কষ্ট হবে না। সারাদিন 10,000 টাকা ইনভেস্ট করে 3টে রোটেশন আমি করে নিই, সকালে ঘুম থেকে উঠেই 10,000 করে 3বার কিনলাম, 30,000 টাকার কেনাকাটা কমপ্লিট, 1,000 টাকা আমার প্রফিট হয়ে গেল। সিম্পল। এবার আমি সারাদিন টিম বানানোর দিকে ফোকাস দিই, রাত্রে মিটিংয়ের দিকে ফোকাস দিই। যত টিম মেম্বার হলো তাদেরকে শেখানো, বোঝানো, গাইড করা, সুবিধা অসুবিধার সাথে থাকা, এগুলোই হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, যদি আমরা সিঙ্গেল ফোকাস এটাতে দিই, তাহলে 2 থেকে 3 মাসের ভেতরে আমাদের প্রত্যেকের অ্যাকাউন্টে 1 থেকে 2 লাখ টাকা থাকবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ আমরা যখন শুরু করেছিলাম তখন অনেক ভয় ছিল মনে, আমাদের 1 থেকে 1.5 মাস নষ্ট হয়ে গেছে। কিন্তু এখন যারা শুরু করবে তারা প্রথম থেকেই জানতে পারবে যে লিন অ্যামাউন্ট কাকে বলে, মানে সাইবার কমপ্লেনযুক্ত অ্যামাউন্ট কাকে বলে, ব্যাংক সিজ হয় কখন, ইনকাম ট্যাক্সের নোটিশ হয় কখন। সুতরাং জেনে যাবে যখন, তখন আর সে কনফিডেন্স পাবে, কাজটা সিরিয়াসলি করতে পারবে। আমরা যেমন প্রথম একটা অ্যাকাউন্ট দিয়ে শুরু করেছি, ধীরে ধীরে 1 মাস পরে গিয়ে 5টা অ্যাকাউন্ট অ্যাড করেছি। আজকে যারা শুরু করছে প্রথম দিনই 5টা অ্যাকাউন্ট ওপেন করতে পারছে, প্রথম দিনই 5টা ইউপিআই ব্যবহার করতে পারছে। ফলে প্রথম দিনই সে 1,000 টাকা চাইলে ইনকাম করতে পারে, যেটা আগে সম্ভব ছিল না। কারণ কোম্পানি আমরা চিনি না, জানি না, কালকে পালিয়ে গেলে টাকা নিই, ওয়ালেটে টাকা রয়েছে। আজকের ডেটে আপনারা দেখতে পাচ্ছেন আমার ওয়ালেটে কিন্তু 10,000 রয়েছে, কিন্তু আমার টেনশন নেই, আমি জানি কোম্পানির কোনো সমস্যা নেই। কারণ এই কদিন কাজ করে যেটা জানতে পেরেছি লোকমুখে, টোটাল প্রায় 2.5 বছর ধরে সিস্টেমটা চলছে। তাহলে আশা রাখি আরও 6 মাস 1 বছর চলবে। তো 1 বছর যদি চলে, তো প্রত্যেক মাসে যদি 1-2 লাখ টাকা ইনকাম আমরা এখান থেকে টানতে পারি, তো 1 বছরে যা ইনকাম আমাদের হবে, আশা করি পরের লাইফটা আমাদের এমন কিছু বিজনেসের অ্যাসেটে দিয়ে যাবে যে আমাদের লাইফ আর ডাউনফল হবে না। ঠিক আছে, এখান থেকে এতটা ইনকাম করা সম্ভব। তো আসুন মিলেমিশে আমরা টিম বানাই, আর ছোটো ছোটো অ্যামাউন্ট দিয়ে প্রথমে হাত সেট করবো। কাস্টমার কেয়ারে কথা বলা যখন শিখে যাব, যখন আমি 100% কনফিডেন্ট, তখন আমি বড় বড় অ্যামাউন্টের কেনাবেচা করে দ্রুত প্রফিট বানিয়ে নিজের লাইফ চেঞ্জ করে নেব। আর যদি একটু বেশি ইনকাম দরকার, তাহলে টিম বানাবো, টিমের লোককে খুব ভালোবাসবো, তাদেরকে শেখাবো
হ্যাঁ, তারা যাতে মিটিং অ্যাটেন্ড করে। প্রথমে আমি পাঞ্চুয়াল হব, আমি নিজে ভিডিও দেখব, মিটিং অ্যাটেন্ড করব, শিখব, সিনিয়রের উপর নির্ভরশীল কম হব, তবে আমার জুনিয়ররাও সেম ডুপ্লিকেশন করবে। নেটওয়ার্ক বিজনেস ডুপ্লিকেশনের ব্যবসা। আমি যেটা বলবো সেটা কেউ করবে না, আমি যেটা করবো সেটা সবাই করবে দেখে দেখে। তাই আমাকে মিটিং আগে অ্যাটেন্ড করতে হবে, মিটিংয়ের আগে সবাইকে ফোন করে ডেকে মিটিংয়ে ঢোকাতে হবে। যত দ্রুত আমি টিমকে তৈরি করব, তত তাড়াতাড়ি তারা বেশি ইনকাম করবে, তত তাড়াতাড়ি আমার রেফারেন্স বোনাস আসবে। তাই টিমের জন্য পরিশ্রম করতে হবে, টিমকে শেখাতে হবে, করাতে হবে, ইনকাম বাড়াতে হবে। ধন্যবাদ।